হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালোই আছো এবং অবশ্যই পড়াশোনার সাথে আছো। অনেকদিন পর তোমাদের সাথে আবার আমি সামনে আসতে পারে ভালোই লাগছে। যাই হোক, আজকে তোমরা বুঝতেই পারছো তোমাদের সামনে আমি যে টপিকসটা নিয়ে আলোচনা করতে এসেছি সেইটা বোর্ডে লিখেই দিয়েছি, এমপি 2026 ডুজ টু নট। অর্থাৎ দেখো, যারা মাধ্যমিক পরীক্ষা আগামী দিনে দিতে চলেছ মূলত তাদের কথা বলছি, তবে আজকে যে কথাটা বলছি সেটা কিন্তু ক্লাস 9-এর পক্ষে যথেষ্ট ক্ষেত্রেই প্রযোজ্য। ক্লাস 9 এবং 10 দুটো ক্লাসের জন্যই একসাথে করে বলছি, তবুও স্পেশালি আমি বলছি আজকে মাধ্যমিক যারা 2026-এ তোমরা অ্যাপিয়ার হচ্ছ তোমাদের জন্য স্পেশালি এই বিশেষ টিপসটা। তো কি বিষয়ে আমি বলছি, যে তোমাদের এখন দ্বিতীয় সামেটিভ পরীক্ষা চলে এসেছে, জাস্ট আর 1 মাসও পুরোপুরি বাকি নেই, বা 1 মাসের মাথাতে তোমরা দ্বিতীয় সামেটিভ টেস্ট দিতে বসেছো। তো এই দ্বিতীয় সামেটিভ টেস্টটা তোমাদের কতটা গুরুত্বপূর্ণ, এবং তোমরা এই সামেটিভ টেস্টের আগে এই মুহূর্তে এখন তোমরা কি করবে এবং কি করবে না, কি করা উচিত তোমাদের আর কি করা উচিত নয়, কেন নয় সেটা সম্পর্কেও আমি আজকের এই আলোচনায় পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদের সামনে নিয়ে আসছি। দেখো, আমাদের প্রত্যেকের জীবনেরই একটা লক্ষ্য থাকে, আশা করি তোমাদের জীবনেরও সেই রকম তোমরা লক্ষ্যটাকে স্থির করে নিয়েছো যে আমরা মাধ্যমিক জীবনের সর্বপ্রথম এই পরীক্ষাটা দিতে বসেছি, এবং এতে করে আমরা কতটা বেটার করতে পারি সেটাই তোমাদের প্রথম কাজ। তোমরা ভালোভাবে জানো যে এই পরীক্ষাতে যদি তোমরা, অর্থাৎ মাধ্যমিক পরীক্ষাতে যদি তোমরা ভালো রেজাল্ট না করতে পারো, তাহলে পরবর্তী যে স্টেপগুলো আছে তোমাদের লক্ষ্যটা সেখান থেকে বিচ্যুতি হতে পারে। আর সেইটা যাতে না ঘটে তার জন্যই আমি তোমাদের সাথেই আছি। এইবার আমি বলছি কি, যে তোমাদের কি কি এবার মেনে চলবে আর কি কি মেনে চলবে না। প্রথমে আমি না গুলোকে বলছি। দেখো, প্রথম কথা বলবো যে তোমাদের লক্ষ্য করে দেখো, এখন এইটা কি মাস, জুলাই মাস পড়ে গেছে অর্থাৎ চলেই গেছে। তাহলে পরে তোমাদের হাতে আর সাকুল্যে মাধ্যমিক পরীক্ষার জন্য 6টা মাস বাকি আছে। এই 6টা মাসের মধ্যে তোমরা কি কি পাবে এক্সট্রা, বেশ কিছু জিনিস আমি না বললেও তোমরা অবহেলায় এই দিনগুলোকে হেলাবে। কিরকম, তোমাদের সেকেন্ড সামেটিভ টেস্ট দিতে হবে 7 দিন, ধরে নিচ্ছি কম করে আমি এটা দিচ্ছি, টেস্ট পরীক্ষা দিতে হবে 7 দিন। মাঝখানে তোমাদের পড়ে যাবে দুর্গাপুজো, কালী পুজো, বিভিন্ন উৎসব, আরো 7 দিন ধরলাম কমপক্ষে, তাহলে 3-7 21 দিন, অর্থাৎ 21 দিন বললাম, সেইটা সাকুল্যে 1 মাসও হয়ে যেতে পারে। কারণ অনেক সময় আজকে পরীক্ষার রেজাল্ট বাড়াবে, কালকে ওইটা বেরোবে, পরশুদিন এইরকম আমি একটু অসুখে ভুগলাম, অর্থাৎ পুরো একটা মাস তোমরা পড়তে পারবে না। অর্থাৎ 6 মাসের মধ্যে 1 মাস চলে গেলে তোমাদের হাতে কিন্তু সাকুল্যে টাইম আছে 5 মাস। তাহলে এই 5 মাস টাইমে তুমি এবার কি করবে আর কি করবে না, এখন থেকে যদি তুমি পরিকল্পনাগুলো ঠিকভাবে না নিতে পারো, তাহলে কিন্তু তোমাকে পস্তাতে হবে আগামী দিনগুলোতে। আমি জানি তোমাদের লক্ষ্য ছিল মিনিমাম 675 প্লাস বা 650 প্লাস, যার যেটা লক্ষ্য আছে সেই লক্ষ্যটাকে পৌঁছাতে গেলে একটা নির্দিষ্ট পরিকল্পনা করে যদি তোমরা না এগোতে পারো, তাহলে পারে কিন্তু কোনোদিনই সেটা বাস্তবে সম্ভব হবে না। একদিনে রাতারাতি কিন্তু কোনো রেজাল্ট হতে পারে না। তাই রেজাল্ট যদি তোমাকে পেতে হয়, তোমাকে যদি কাঙ্ক্ষিত লক্ষ্যে তোমাকে যদি পৌঁছাতে হয়, তাহলে পারে তোমাদের একটা নির্দিষ্ট পরিকল্পনা করে ধাপে ধাপে এগিয়ে যেতে হবে। তাহলে আমাদের কি করতে হবে, প্রথমত যেহেতু তোমার হাতে মাত্র 5 থেকে 6টা মাস আর টাইম আছে, তাই তোমাকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, তোমরা যদি আউটডোর গেমসের প্রতি আসক্তি হয়ে থাকো তাহলে এখন থেকে সেটাকে বাতিল করো। কেন আমি বলছি, দেখো, আউটডোর গেমস বলতে আমি বোঝাচ্ছি ক্রিকেট, ভলিবল, ফুটবল, এই সমস্ত খেলাগুলো। এই সমস্ত খেলাগুলো খেলতে গিয়ে কোনো মুহূর্তে যদি আমার হাত পা কিছু একটা ভাঙে, তাহলে সেটাই 6 মাসে ঠিক হতেও পারে, নাও পারে। অর্থাৎ জীবনের প্রথম পরীক্ষাটাতেই আমি একটা ধাক্কা খাবো। তাই প্রথমত বলছি যে এই আউটডোর গেমস গুলোকে তোমরা অ্যাভয়েড করে দাও, এখন পারলে পারে পুরোপুরি বন্ধ করে দাও। কারণ দুটো লক্ষ্যের একটা লক্ষ্যকে তোমাকে নিয়ে নিতে হবে, আইদার আউটডোর গেমস অর আমার পড়াশোনা বা আমার ক্যারিয়ার। এই এই পথে আমার ক্যারিয়ার, না ওই পথে আমার ক্যারিয়ার, এইটাকে তোমরা এবার বেছে নাও। বেছে নিয়ে তোমরা কিন্তু পুরোপুরি ঝাঁপিয়ে পড়ো। নেক্সট, দ্বিতীয়টা, তোমাদের আড্ডা, গসিপিং যে বিষয়গুলো ছিল, ধরে নাও আমরা অনেক সময় আড্ডা না দিলে ভালো লাগছে না, গসিপিং না করলে ভালো লাগছে না, এই জিনিসগুলোকে অ্যাভয়েড করতে হবে। কেন অ্যাভয়েড করতে হবে, কারণ এগুলোর থেকে, ভালো জিনিসের থেকে খারাপ জিনিসই অনেকটা সময় বেশি চলে আসছে। আর বেশি চলে আসার ফলে গসিপিং এ অনেক সময় কি হয়, যে আমরা একটা কুসঙ্গেও পড়ে যাই। তাই সুসঙ্গ কুসঙ্গ বোঝার মতো সময় এখন আমার আর নেই। বুঝতে গেলে আমাকে একটু টাইম দিতে হবে, বা বড়দের
পরিকল্পনা মাফিক আমাদের চলতে হবে, সেইটার সময়টা যেহেতু নেই, সেই জন্য এই জিনিসগুলোকে আমাদের এখন অ্যাভয়েড করতে হবে। টিভি দেখার যদি কারো নেশা থাকে, বা টিভিতে হয়তো আমরা সিনেমা দেখি, কারো ক্ষেত্রে সেখানে খেলা দেখার একটা নেশা থাকে, বা মোবাইলে আমরা গেমস খেলি, বা ফেসবুকে আমরা অনেকক্ষণ পড়ে থাকি, হ্যাঁ, হোয়াটসঅ্যাপে অনেকক্ষণ ধরে পড়ে থাকি, এই জিনিসগুলোকে পুরোপুরি এখন কমপক্ষে 6 মাসের জন্য পারলে বাতিল করে দাও। মোবাইল যদি তোমরা ঘাঁটো, শুধুমাত্র তোমরা অনলাইন ক্লাসগুলোকে করতে পারো, যাদের যাদের অনলাইন ক্লাস মোবাইলে আছে সেগুলো করতে পারো, আদারওয়াইজ মোটিভেটেড ভিডিওগুলো তোমরা দেখতে পারো। তবে সেক্ষেত্রেও একটা নির্দিষ্ট সংখ্যক টাইম ধরে, অর্থাৎ নির্দিষ্ট সময় ধরে, এর বেশি সময় আমি মোবাইলের প্রতি আমি দেখবো না। কারণ মোবাইল দেখতে গেলে সেখানে অনেকগুলো জিনিস চলে আসে, অপশান যখন অনেক আসে তখন আমরা সেই অপশানগুলোতেই ঢুকে যাই, আমরা নির্দিষ্ট পথে থাকি না। সেই জন্য বলছি মোবাইলকে এখন অ্যাভয়েড করতে বলছি। পজিটিভ থিঙ্কিং তোমাকে করতে হবে যে আমার দ্বারাই সম্ভব, আমি পারবো, আমি ভালো রেজাল্ট আমিই পারবো, অন্য কেউ কে কি করলো কিভাবে করলো সেগুলো আমি দেখবো না। সুতরাং আমাকে সেই চিন্তাগুলো করতে হবে। নেক্সট কি করব, যে দেখো অনেক সময় পড়োশিরা তোমাকে অনেক ক্রিটিসাইজ করবে এখন, যে তুমি ঠিক মতো পড়ছো না, ঘুরে বেড়াচ্ছ, হ্যান ত্যান। তুমি যদি তোমার লক্ষ্যে স্থির থাকো, পড়োশিদের সেই ক্রিটিসাইজ গুলোকে অ্যাভয়েড করো। তুমি শুনবেই না, শুনেও শুনবে না, কোনো উত্তর দেবে না, কোনো প্রতিযোগিতায় নামবে না, তাদের মানে সাথে কোনো ঝগড়া করবে না, কোনো ক্রিটিসাইজ করলে এক কান দিয়ে শুনে অপর কান দিয়ে বের করে দেবে। দেখবে তুমি তোমার লক্ষ্যে স্থির হয়ে আছো এবং তোমার পড়াশোনার গতিটা অনেক বেড়ে যাচ্ছে। অর্থাৎ তোমার লক্ষ্যটাকে তোমাকে স্থির রাখতে হবে যে না, আমার চিন্তাধারা এইটা আমাকে পেতে হবে, এরপরে আমি এইটা নিয়ে পড়তে চাই, সুতরাং আমাকে এইটা পড়তে গেলে এই সাবজেক্টে আমাকে নাম্বার বেরোতেই হবে, আর আমাকে এত মার্কস পেতেই হবে, না হলে আমি ভালো কলেজ বা ভালো জায়গাতে আমরা সুযোগটা পাবো না। অর্থাৎ আমি ভালো দেওয়ার পর তারপরে আমরা ভালো পাচ্ছি কিনা সেটা পরে দেখতে হবে। তাই আমাকে আগে ভালো দিতে হবে, তবেই আমরা পরিবেশ থেকে ভালোটা পেতে পারি। অর্থাৎ আমি চাকরির কথা বলছি, যে এখন তো চাকরি হচ্ছে না, চাকরিতে অনেক কিছু এরকম ঘটনা ঘটে যাচ্ছে, যা ঘটনা ঘটুক কোনো একটা টাইমে ছানো, এইটা তোমাদের মাথার মধ্যে রাখতে হবে। দেখবে ঝড়ের পরেই কিন্তু একটা খুব সুন্দর পরিবেশ আমরা পেয়ে থাকি। অর্থাৎ এর পরে আমি বিশ্বাস করছি যে আগামী দিন আমাদের খুব ভালো হবে। হয়তো এখন একটা ঝড় বইছে, সেই ঝড়ের পরে আমরা সত্যিকারের একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবো। আর সেই ভালো জায়গায় পৌঁছানোর জন্য তোমাকে এখন থেকে লক্ষ্যটা স্থির নিতে হবে, এবং স্থির লক্ষ্যে থাকার জন্য তোমাকে ভালোভাবে দিতে হবে। দিতে হবে অর্থ আমি এটা বোঝাচ্ছি, তোমার রেজাল্টটা তোমাকে অনেক ভালো করতে হবে। আর রেজাল্টটা যদি তুমি ভালো না করতে পারো, তাহলে কিন্তু তোমাকে পরবর্তীতে পস্তাতে হয়, ইস তখন যদি আমি করতাম তাহলে পরে আজ এই অপরচুনিটিগুলো আমি নিতে পারতাম। এই পস্তানাটা যেন না পস্তাতে হয়, সেই জন্য এখন থেকে তোমাকে তোমার লক্ষ্যে স্থির হতে হবে। নেক্সট বলছি, দেখো একটা জিনিস আমরা করি অনেক সময়, অনেক সময় বাড়িতে না আমাদেরকে বাবা মারা খুব চাপ দিয়ে থাকে যে না পড় পড় পড়। তখন আমরা পড়াটা দেখাতে গিয়ে, আমি আমার লাইফ নিয়ে বলছি, অনেক সময় আমি যে ফিল করেছি এইটা, যেটা হচ্ছে কি, যে আমরা একই সাবজেক্ট বারবার বারবার পড়ে দেখাচ্ছি, বাবা মাকে বোঝ দেওয়ার জন্য আমি বারবার করছি। এই ভুলটা যদি কেউ করে থাকো, তাহলে সেই ভুলটা এখন আর করবে না, সেই জিনিসটা থেকে তুমি বিরত থাকো। নেক্সট আর একটা জিনিস বলছি, দেখো এখন ওয়েদারটা অনেকটা চেঞ্জ হচ্ছে, এই চেঞ্জেবল ওয়েদারে আমরা কি করছি, বৃষ্টিতে ভিজতে আমাদের ভালো লাগে, বা আমাদের অন্যান্য এই সমস্ত কাজগুলো করতে আমাদের ভালো লাগে, অনেক সময় আমাকে কাদাতে খেলতেও ভালো লাগে। এই সমস্ত দিক থেকে বিরত থাকো, কারণ বৃষ্টিতে ভিজে যদি একবার জ্বর হয়, 15 দিন তোমার জীবন থেকে চলে যাবে। অর্থাৎ জীবন থেকে চলে যাবে, অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে তোমার পড়াশোনার লাইফ থেকে 15 দিন বা 1 মাস কমে যেতে পারে, এবং তারপরেও তুমি অসুস্থ হয়ে থাকতে পারো। সুতরাং সেই জিনিসগুলোকে তুমি অ্যাভয়েড করবে, কারণ এইটার থেকে তোমার যদি জ্বর সর্দি কাশি হয়, যেমন আমি আমার জীবন দিয়ে উপলব্ধি করেছি, আমি একবার মেঘের মধ্যে এরকম করে ঘুরেছিলাম, জাস্ট আমি আমার কলেজ লাইফে এটা ঘটেছিল, যার ফলস্বরূপ আমি 14 বছর কাশিতে ভুগেছি। 14টা বছর কিন্তু আমি সেই কাশিটাকে পুরোপুরি রিলিভ করতে পারিনি। মাঝে মাঝেই দেখতাম যে যখন পরীক্ষার চাপটা বেড়ে যেত, তখনই কাশিটাও আমার বেড়ে যেত, খুব আমাকে ভুগতে হয়েছে, এবং যত ওষুধ খেতাম তত বেশি আমি দুর্বল হয়ে পড়তাম। যাই হোক, সেটা হয়তো আমার প্রবলেম, আমি সেই প্রবলেমটার কথা বলছি না, কিন্তু তোমরা সেই বৃষ্টি ভেজা থেকে একটু বিরত থাকবে। যাই হোক, এগুলো তোমরা করবে না। এবার যে কাজটা তোমাদের করতে হবে, কি কি করবো স্যার, তাহলে পারে প্রশ্ন হতেই পারে যে এগুলো তো আমরা করবো না, তাহলে কি করলে আমাদের ক্ষেত্রে এই নাম্বারটা অনেক বাড়তে পারে, তাহলে আমরা কি করব? প্রথমটাই আমি বলছি যে তুমি তোমার পরিকল্পনাটাকে স্থির করে নাও, তুমি তোমার লক্ষ্যটাকে স্থির করো, লক্ষ্যটাকে স্থির করার পর পরিকল্পনাটাকে গুছিয়ে নাও যে আমাকে এইগুলো আমাকে করতে হবে। অর্থাৎ দিনের শেষে তুমি একটা রিয়ালাইজ করো যে তুমি আজকের দিনটা কি করলে, কতটা নিজেকে ফাঁকি দিলে, কতটা নিজেকে পরিপূর্ণতায় ভরিয়ে তুললে, সেই জিনিসগুলোকে তুমি রিয়ালাইজেশন করতে হবে। সেই জন্য তোমাকে কি করতে হবে, প্রথমত তোমার স্বাস্থ্যের প্রতি নজর দিতে হবে। আমি একটু আগে যে কথাটা বললাম, বৃষ্টিতে ভিজবো না,
পর্যাপ্ত পরিমাণে জল খাবো এবং আমি সঠিক সময়ে ঠিক মতো সময়ে আমি খাওয়া দাওয়াটা করবো। অর্থাৎ আমার নিজের দেহটার প্রতিও আমি নজর দিব। অর্থাৎ দেহ ফিট না থাকলে কিন্তু আমি পড়াশোনাও 100% ভাবে ভালোভাবে দিতে পারবো না। এইবার কি করতে হবে? তারপরে দ্বিতীয় যে কাজটা করতে হবে, স্বাস্থ্য যদি তোমার সঠিক থাকে, তোমার যদি মন ভালো থাকে, মন যদি ফুর্তিতে থাকে, তাহলে পরে দেখবে তোমার পড়াশোনাটাকেও তুমি ঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারছো। তার জন্য তোমাকে করতে হবে কি, পড়াশোনার ক্ষেত্রে এর আগেই আমি তোমাদের দিয়েছিলাম 7 ডেজ রুটিন একটা দিয়েছিলাম, যে 7 ডেজ রুটিনটা তোমরা তোমাদের মতো করে নিতে বলেছিলাম। কাস্টমাইজটা তোমাদের মতো করে নাও, তাহলে পরে তোমাদের অনেক সুবিধা হবে। সেই জন্য আমি বলছি তোমাদের টাইম টেবিলটাকে মেনটেন করে 7 দিনের একটা রুটিন করে নাও। দ্যাট ইজ 7 দিন বলতে আমি সপ্তাহে 7 দিনে কোন দিন কি আমার টিউশন আছে, কোন দিন আমি স্কুলে যাব এবং কোন কোন সাবজেক্ট আমি কখন পড়বো, আমার 7টা সাবজেক্টকে সমান সময়টা দিচ্ছি কিনা সেইটা করে নিয়ে সেইভাবে একটা রুটিন ফিট করে নাও। যদি কারো অসুবিধা হয় আমার 7 ডেজ রুটিনটা তোমরা ফলো করো, তাহলে পরে তোমরা, আমি আশা করি সেখান থেকে তোমরা পুঙ্খানুপুঙ্খভাবে বুঝে যাবে এবং আমি কি বলতে চাইছি সেটাও বুঝতে পারবে। এবং সেই জায়গা থেকে আশা করব যে তোমরা এই টাইম টেবিলটাকে যদি ফলো ঠিকভাবে করতে পারো, তোমরা তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবেই। নেক্সট যেটা বলছি, দেখো এখন তোমাদের সেকেন্ড সামেটিভ টেস্ট চলে এসছে, মাত্র 1টা মাস বাকি আছে, আর এরপরে মাধ্যমিক পরীক্ষা। তাই এই মুহূর্তে আমি বলেছিলাম তোমাদের যে কোশ্চিন ব্যাংকগুলো আছে, সে অনেক কটা আমি কোম্পানির নামও বলেছিলাম সেখানটায়। সেক্ষেত্রে যে যার যেটা যেমন ধরে নাও টার্গেট তোমরা ফলো করতে পারো, তোমরা রাইমার্টিন ফলো করতে পারো, তোমরা এরকম ছায়া প্রকাশনী ফলো করতে পারো। যার যে কোশ্চিন ব্যাংক আছে সেই কোশ্চিন ব্যাংকটাকে ডেলি কমপক্ষে একটা করে কোশ্চিন ব্যাংক সলভ করবে যে কোনো একটা সাবজেক্টের। অর্থাৎ 7 দিনে 7টা সাবজেক্ট মাস্ট আমাকে করতেই হবে। অর্থাৎ সপ্তাহের শেষে আমি দেখবো যে আমার 7টা কোশ্চিন ব্যাংক সলভ হলো কিনা, অর্থাৎ প্রত্যেকটা পেপারকে সমানভাবে দিলাম কিনা। এবং যখন কোশ্চিন ব্যাংক সলভ করব তখন পুরো কোশ্চিনটা সলভ করবো। যেহেতু সেকেন্ড সামেটিভ টেস্টে তোমাদের কোশ্চিন ব্যাংকটা 40 মার্কের দেওয়া আছে, সেই জন্য আমি বলবো পারলে সেটা একটা নয় 2টো করে কোশ্চিন ব্যাংক সলভ করার চেষ্টা করো পার উইক, প্রত্যেকটা সাবজেক্ট 2টো করে অ্যাটলিস্ট। কারণ এই ক্ষেত্রে তুমি 90 নম্বরের পাচ্ছ না, তাই 90 নম্বরের কোশ্চিন মার্কের যতটা বড় হয়, স্প্যানটা যতটা বড় হয়, 40 নম্বরের কোশ্চিন মার্কের স্প্যানটা ততটা ছোট হয়। সেই জন্য আমি 2টো করলে পারে একটা বড় কোশ্চিন পাচ্ছি। সেই জন্য আমি বলবো যে যদি সেকেন্ড সামেটিভের কোশ্চিন গুলোকে তোমরা বেশি করে ফলো করতে চাও, তাহলে কমপক্ষে 2টো করে 7 দিনে 7 দুগুণে 14টা কোশ্চিন সলভ করতে হবে। এই প্র্যাকটিসটা কিন্তু আমাদের রাখতে হবে। এবং নেক্সট এই কোশ্চিন ব্যাংক সলভ করার সময় তোমার বেশ কিছু কোশ্চিনে কিন্তু ডাউট আসবেই। এটা যদি তুমি সত্যিকারের পড়ে থাকো তাহলে তোমার ডাউট আসবে, আর যদি তুমি পড়াশোনা না করে থাকো তাহলে তুমি সব কোশ্চিনের উত্তর পারবে। এটা হচ্ছে আমার অভিজ্ঞতা বলছে। আর ডাউট আসার স্বাভাবিক, কারণ একটা ছাত্র এত তাড়াতাড়ি সমস্ত যদি সাবজেক্ট বুঝে উঠতে পারতো তাহলে পরে মাধ্যমিক বছরে 2বার করে নিতে হতো। সেই জন্য বলছি নির্দিষ্ট টাইম অন্তর যেহেতু মাধ্যমিক হচ্ছে, তাই তোমার কিছু ডাউট আসবেই। আর এই ডাউটগুলোকে তোমরা ফেলে না রেখে সঙ্গে সঙ্গে তোমরা যে টিচারের কাছে যে টিচারের কাছে, সে স্কুল হতে পারে বা টিউশন হতে পারে, সে টিউশন টিচারের কাছে হতে পারে বা স্কুলের টিচারের কাছে হতে পারে, তার কাছে নিয়ে গিয়ে সে ডাউটগুলোকে সুন্দর করে ক্লিয়ার করে নাও। দেখবে তোমাকে পড়াশোনার প্রতি এনার্জিটিক হয়ে উঠবে, তোমাকে পড়তে আরো বেশি ভালো লাগছে এবং ডাউট ক্লিয়ার হলে তোমার মনটাও ফুর্তিতে ভরে উঠছে, না এই সাবজেক্টটা আমি বুঝতে পারছি, আমি পারছি। নেক্সট আমি একটা বলছি, যে কাজটা তোমরা ভুল করেও করবে না, সেটা যে বড় কোশ্চেন গুলোকে অ্যাভয়েড করে যেও না। ধরে নাও তুমি বাংলা করছো, বাংলা করতে গিয়ে তোমার বেশ কিছু জিনিস চলে আসলো, সে রচনা চলে আসলো বা কোনো একটা বড় কোশ্চেন আসলো, সেই বড় কোশ্চেন গুলো অ্যাভয়েড না করে টাইম ধরে তুমি দেখো বড় কোশ্চেন গুলো তুমি লিখতে পারছো কিনা। অর্থাৎ বড় কোশ্চেন তোমাকে লিখতে হবে প্রত্যেক দিন যখন তুমি পরীক্ষাটা দিবে নির্দিষ্ট সময়ের মধ্যে। দ্যাট ইজ আমি বলছি 2টো কোশ্চেন পেপার যদি করো, 3 ঘন্টার জায়গায় তুমি 4 ঘন্টা বা 4.5 ঘন্টা টাইম নাও। এই 4.5 ঘন্টার মধ্যে তুমি কমপ্লিট করতে পারছো কিনা। কেন 4.5 ঘন্টা আমি বললাম, কারণ কোশ্চেন পেপার যখন সলভ করব সেখানে শুধু কিন্তু আমাকে 40 নম্বরের কোশ্চেন থাকবে না। কেন থাকবে না? ওখানে বলা হয় 3টে কোশ্চেন দিয়ে বলবে যে কোনো 2টো করো, কিন্তু আমাকে এবার প্র্যাকটিস করার সময় ওই 3টে কোশ্চেনই আমাকে করতে হবে। সেই জন্য আমি বললাম যে তোমার 1.5 ঘন্টার পরীক্ষাটা 2.5 ঘন্টাতে দাও। অর্থাৎ ডেলি রেগুলার, আমাকে বলছি রেগুলার 5 ঘন্টা করে আমাদের কোশ্চেন পেপার সলভ করতে হচ্ছে। যদি কারো পক্ষে 5 ঘন্টা সম্ভব না হয়, তোমরা সেক্ষেত্রে 2.5 ঘন্টা করে একটা করে ছোট কোশ্চেন পেপার সলভ করো, কিন্তু করো এবং সেটা লিখে করো। বারবার বলছি লিখে করো, লেখাটার উপর গুরুত্বটা দাও। না লিখলে পারে কিন্তু ভুল বিধাতারও অসাধ্য। এবং আর একটা জিনিস তোমাদের এখানটায়
ভেরি কেয়ারফুল। সেটা হচ্ছে কি, দেখো আগের দিন আমি একটা অঙ্ক পেপার সলভ করছিলাম, অঙ্ক পেপার সলভ করলাম, পরের দিন আবার আর একটা অঙ্ক পেপার যখন সলভ করছি পরের সপ্তাহে, আগের সপ্তাহে 4টা অঙ্ক কমন পড়ে গেছে, তাহলে ওই 4টা কি করব, প্রশ্ন আসে, আমি বলবো করব। কারণ বারবার করলে সেই জিনিসটা আমার কাছে আরো শর্টকাট পদ্ধতি চলে আসে এবং জিনিসটা অনেকটা মুখস্থর মতো হয়ে যায়। সুতরাং পরীক্ষা হলে গিয়ে আমার ভুল হওয়ার প্রবণতাটা অনেকটা কমে যায়। তাই এই প্রবণতাটা ঠিক রাখার জন্য আগের দিনও যদি সে কোশ্চিনটা করি, তাহলে বরং সেই কোশ্চিনটা করার চেষ্টা করব। তবে অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে, নিউমেরিক্যাল সাবজেক্ট বাদ দিয়ে যদি অন্যান্য সাবজেক্ট হয়, সেক্ষেত্রে দু একটা সাবজেক্ট, নেমলি আমি বাংলা, ইতিহাস, ভূগোল, এদের ক্ষেত্রে এই 3টে সাবজেক্ট স্পেশালি বললাম। ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্সের ক্ষেত্রে করাটা বাঞ্ছনীয় না হলেও এক আধ দুটা লাইফ সায়েন্সে কিছু বাতিল করতে পারো। ফিজিক্যাল সায়েন্সে যদি তোমার সেখানে আমি কি বলবো যে অঙ্কমূলক কোশ্চিন আসতে পারে, কিংবা কোনো কি বলছি রাসায়নিক যে সমস্ত কোশ্চিনগুলো আসে, সেই কোশ্চিনগুলো আসতে পারে, ইকুয়েশন যুক্ত যে কোশ্চিনগুলো আছে সেই কোশ্চিনগুলো আসতে পারে, সেগুলো আমাদের কিন্তু বারবার যদি আসে বারবারই করতে হবে। সেটা করলে পারে আমাদের প্র্যাকটিসটা অনেক বেটার হয় এবং আমি আশা করব সেক্ষেত্রে অনেক বেটার তোমরা ফলটা পাবে। প্রতিদিন নিয়ম মাফিক কিন্তু তোমাদের এর সাথে সাথে নিয়ম মাফিক তোমাদের নিউমেরিক্যাল সাবজেক্টগুলো বই থেকে যেগুলো আছে, যেমন ধরে নাও অঙ্ক সাবজেক্টের আজকে একটা অঙ্ক, কালকে একটা, তারপরের দিন আর একটা, এইটা তোমাদের প্র্যাকটিস কিন্তু দিনের শেষে করতেই হবে। দিনের শেষে এটা প্র্যাকটিস করলে কি হবে, এবং এই প্র্যাকটিস করার সময় আমি ভালো লাগছে, আমাকে হয়তো মনে হচ্ছে যে আমাদের সমাধান করতে খুব ভালো লাগছে, তাই প্রতিদিন আমি সমাধান করছি, এটা যেন না হয়। অর্থাৎ আজকে যে চ্যাপ্টারটা করবো, কালকে অন্য চ্যাপ্টার করবো, পরশুদিন আর একটা চ্যাপ্টার করবো। এই নিউমেরিক্যাল চ্যাপ্টারের প্রবলেমগুলো সলভ প্রত্যেক দিন তোমাদের করতেই হবে। যদি না করো তাহলে পারে কিন্তু দেখবে অটোমেটিক তোমার মন থেকে সেগুলো ডিলিট হয়ে গেছে। এটাকে না ঘাঁটলে পারে কিন্তু এটা রিয়ালাইজেশনটা ঠিক আসে না। আর সেই জন্য এই রিয়ালাইজেশন করার জন্য বারবার বারবার করে এটাকে প্র্যাকটিস করতে হবে। এবং সবসময় বলছি, ওয়েদারটাকে তোমরা মেনে চলবে এবং বাড়ির গুরুজনদের পরামর্শটাকেও তোমরা এই সময় একটু বেশি গুরুত্ব দেবে। এতদিন যদি নাও একাটুক দিয়ে থাকো, এইবার কিন্তু গুরুত্বটা দেবে, কারণ তারা সবসময় জেনে থাকবে, তোমাদের বাবা মা বা বাড়ির অন্যান্য গুরুজন যারা তোমাদের পড়াশোনার দিকে দেখছে, তারা কিন্তু তোমার দিনের শেষে ভালোটাই চায়। এটা কিন্তু সবসময় তোমরা রিয়ালাইজ করবে, তারা ভালোই চায়। হয়তো সেই কথাগুলো আমাদের মনের মধ্যে লাগে না, অনেক সময় মনে হয় অর্থাৎ 18 বছর বয়সের কাছে পিঠে আমরা পৌঁছে যাচ্ছি, আমরা টিন এজের মধ্যে পড়ছি, তাই মনে হচ্ছে ওরা যা বলছে সবকিছু ভুল, আমরা যা বলছি সবকিছু ঠিক, এটা আমাদের সবসময় মনে হয়। তাই বলছি সেটা ঠিক নয়, তোমরা তাদের কথাগুলোকেও মেনে চলবে, দেখবে তোমাদের রেজাল্টটাও অনেক বেটার হবে এবং তাদেরকে একটু শ্রদ্ধা করার চেষ্টা করবে, তাতে তোমাদের ফলটা ভালো পাবে। যাই হোক, এই এই ডুজগুলো যেগুলো বললাম, সেই ডুজগুলো যদি নিয়ম মাফিক তোমরা করতে পারো এবং 7 দিনের মাথায় নিজেরা রিয়ালাইজেশন করবে যে আমি এই 7 দিনে কতটা নিজেকে এগোতে পারলাম, বা 7 দিনে নিজেকে কতটা আগামী পরীক্ষার জন্য, অর্থাৎ সেকেন্ড সামেটিভ যেটার কথা বলছি, সেকেন্ড সামেটিভের জন্য নিজেকে কতটা প্রিপেয়ার করতে পারলাম, সেটা যদি করতে পারো, রিয়ালাইজেশনটা যদি তোমার সঠিকভাবে হয়ে থাকে, তাহলে পরে আমি বুঝতে পারবো যে তোমাদের আগামী দিনে তোমাদের 675 প্লাস পেতে কেউ আটকাতে পারবে না। এবং তুমি যে কোনো স্কুল থেকে পড়ো না কেন, হয়তো তোমার স্কুল থেকে আজ অব্দি কেউ পায়নি, এটা হতে পারে, কিন্তু সেই স্কুলেও অনেক 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 বেটার রেজাল্ট পেতে পারো, অনেক বেটার রেজাল্ট পেতে পারো। যে সমস্ত স্কুল, আমি এই গত মাধ্যমিকের কথা বলছি, যে স্কুলের কোনোদিনও 650 ক্রস করেনি, সেই স্কুলে 673 মার্ক, 678 মার্ক পেয়েছে। এইরকম রেজাল্ট অনেক ঘটেছে। অর্থাৎ তুমিও পারবে, তুমিও পেতে পারো, অর্থাৎ তোমার থেকেই শুরুটা হতে পারে। এইটা সবসময় ধরে রাখবে, পজিটিভ থিঙ্কিং করো, দেখো তোমাদের সামনের দিকে তোমরা অবশ্যই এগিয়ে যাবে। যাই হোক, আজকে বেশি কিছু বলছি না, তবে আগামী জাস্ট আমি মঙ্গলবারের দিনই, আজকে শনিবারের দিন এটা আসছে, মঙ্গলবারের দিন তোমাদের কাছে আমি আসছি। তোমাদের বিশেষ করে যেহেতু সেকেন্ড সামেটিভ টেস্ট চলে এসছে, তাই একদিনে 3টে করে সাবজেক্ট দেবো। মেনলি মঙ্গলবারের দিন তোমাদের ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স এবং ম্যাথমেটিক্সে তোমরা কোন কোন জায়গাগুলোতে একটু বেশি স্ট্রেস দিয়ে পড়বে, সেই জায়গাগুলো আমি বলে দেবো ক্লাস 10-এর ক্ষেত্রে। তোমরা আশা করি সেই ভিডিওটা ভালো করে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে সঙ্গে সঙ্গে তোমাদের কাছে সেটা নোটিফিকেশন চলে যাবে এবং তোমরা সেটা পেয়ে যাবে। এবং আমি বিশ্বাস করি তোমরা সেটা করবে, এবং তোমরা যদি তোমাদের ভালো লাগে আমার কথাবার্তাগুলো বা আমার উপদেশগুলো তোমাদের যদি একটু ভালো লাগে, তাহলে পারে অ্যাডভাইসগুলো যদি তোমাদের ভালো লাগে, তাহলে তোমরা বন্ধুদের কাছে এই চ্যানেলটা মানে মানে এই এপিসোডটাকেও শেয়ার করে নিতে পারো, বা সমস্ত কিছু চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখতে পারো, যাতে তোমাদের সামান্যতম উপকার হতে পারে।
আজ এই পর্যন্তই বলছি, এবং এরপরে ক্লাস 10-এর পরে ক্লাস 9 আসবে। আমি আশা করছি শুক্রবারের মধ্যে বা শনিবারের মধ্যে ক্লাস 9 দিয়ে দেবো। তোমরা চ্যানেলের সাথেই থাকো, সবার ভালো হোক, এইটুকুনি বলে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ।